আবার দাওয়াত খাওয়া শেষে 2000 টাকা হাতে লাগবে। আরে বেটা খাওয়াইলাম না তোর মতো বইরে বেটা দাওয়াত। আরে বেটা যা যা, আমি দুর্নীপুরে হই নাকি? আমিও কাজটা বইয়ের, আমি যারা বললাম দাওয়াত খাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইসা বইরে বাড়ি এটা না? আরে তো এটাই, কি বলবেন বলেন। আপনারা কইলে তো লাভ নাই, ওই রিটু ডাকটা দেন। আপনি এই কাজটা বইরে চিনেন? দেখছেন কখন আগে? কি কোন চিনতাম না, ছোটবেলাতে কত দেখছি বাজারে বাজারে ভিক্ষা হরে। তাহলে তো চিনার কথা। আচ্ছা বুঝছি, আপনি এই সামনে বন, আমি কাজটা বইরে পাঠাইতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু তাড়াতাড়ি ফাটাই দিন যে আমার আবার সময় কম। কোন সম কইছে ফাটাই দিব, ও আইতাছে না, এতক্ষণ বই থাকুন যা। কি কইবেন ভাই কোন? আরে ভাই আপনার তো আমি খুঁজতাছি, কত মাই সেটা জিগায় জিগায় যে আপনার বাড়িটা পাইছি। যাও আপনার বাড়িটা পাইছি, বাড়ির সামনে দিয়ে এক লোক খাড়ে রয়েছে, এই বলে কাইসা বই। কে ভাই আমি কি আপনার চিনি না? ছোটবেলাতে বাজারও দেখতে দেখতে আপনার আমি বড় হইছি। আরে ভাই হেলুক তো আমি আসলাম, তখন আসলাম সিভিলে, তখন আসি ইউনিফর্ম পরে। ও ঠিকই তো, এই সম দেখলাম আপনার চুলদারি কোনো ভাই নাই, আর ঠেঙ্গো বালা, তখন দি চুলো ফাহা দাড়িও ফাহা ঠেঙ্গো ভাঙ্গা, এবার কি? अरे जोहर में ऑन ड्यूटी ही तो नहीं पूछ सकता है, अगर बारिश ही तो नहीं पूछ सकता है। তাকে লিয়ে খুঁজতে শুন। খুঁজতাছি যে বাড়িতে কয়টা ফকির খাওয়াইলাম বললে, এই কারণে আপনারে খুঁজতাছি। তো ফকির যে খাওয়াবেন, আয়োজন কি? আয়োজন মাশাআল্লাহ ভালো আছে, পোল্ট্রির মুরগি, পাঙ্কাশ মাছ, বাড়িত করছি মূলা ক্ষেত, মূলাটা গুড়া মাছ। এই মিয়া, আমরা ফকির থেকে কি ছোট লোক নাকি? কে ভাই এ কথা কইলেন কে? এই বেটা, তার পোল্ট্রির মুরগি আর পাঙ্কাশ মাছ কেউ খা? এবার কি ফকির মনে করছ? আমি কাশটা ফকির। আমি দেশি মুরগি আর গরুর মাংস ছাড়া দাওয়াত খাই না। আমার নিতে হইলে ভালো আয়োজন করে লাগবো। তাহলে তো আচ্ছা ঠিক আছে, দেশি মুরগি আর গরুর মাংস আনাম নে। আরো কথা আছে। কি কথা? ফকির কয়জন লয়ে লাগবো? 5 জন। আচ্ছা ঠিক আছে, 5 জন লয়ে যাইমু। কিন্তু দাওয়াত খাওয়া লাগবো দুপুর বেলা, রাত্রে বেলা না। দাওয়াতের দিন একটা গাড়ি ভাড়া দিবা, বাড়িতে লয়ে যাইবো, খাওয়া দাওয়া শেষ হইলে বাড়িতে বসায় দিব। আবার সময় প্রত্যেকের হাতে 2000 করে টাকা ধরা দিবা। এই বেটা তুমি ফকির না জমিদার? এত ডিমান্ড তা একটা ফকিরের? দেশি মুরগি দেশি গরুর গুস্তা খাওয়া লাগবো, আবার গাড়ি ভাড়া দিতে লাগবো, আবার দাওয়াত খাওয়া শেষে 2000 টাকা হাতে লাগবো। আরে বেটা খাওয়াইলাম না তোর মতো বইরে বেটা দাওয়াত। আরে বেটা যা যা, আমি দুর্নীপুরে হই নাকি? আমিও কাজটা বইয়ের, আমি যারা বললাম দাওয়াত খাই না। তারপরে রাজকীয় খাবার খাওয়ার লাগবো, ফই রইছে না জমিদার হইছে, এসে বলা মসজিদের হুজুর করে খাওয়াই দে। কি হইছে? আরে বের কই না যে এনো কাশা বইরে নিয়ে গেছিলাম দাওয়াত দিবার লাগা। এই আমনের দেশি গরুর গোস দেশি মুরগির মাংস সারা খাইতো না, আবার তারে গাড়ি দানুন লাগবো, গাড়িটা ধ্যান লাগবো, আবার দাওয়াত খাওয়া শেষে 5 জন আইবো, 5 জন 2000 টাকা দিতে লাগবো। আলা বুঝুন ফকিরের কি ডিমান্ড। ওরে বাবা, বিশাল ব্যাপার স্যাপার, এত ডিমান্ড তাই ফকির ঘর? এলা বুঝুন কত ডিমান্ড তাগর, এলিগে দাওয়াত না দেয় ঘুরছি। উচিত কাম করছেন, একটা বেলা গেরা মসজিদে হুজুর করে খাওয়াই দেন, এতিমখানা ফুলাফান করে খাওয়াই দেন। ও ঠিকই কইছেন ভাই, জায়গা। আচ্ছা ঠিক আছে।